আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ জসিম রাজা। আমার ছেলের নাম মোহাম্মদ সাজ্জাদ হুসাইন। আমার ছেলে বাকিলা ফুলচা মাদ্রাসায় পড়ালেখা করতেন। হাফেজ কমপ্লিট করার পরে তাইসি পড়ছেন, তারপরে মিজান ক্লাস পড়ছেন। পড়া অবস্থায় আমি কনস্ট্রাকশনে কাজ করি। আমার বাগান আমার পাশে দাঁড়ানোর জন্য কাজ শিকার উদ্দেশ্যে ঢাকা চলে গেছে। ঢাকা আমার শ্বশুর বাসা মিরপুর 2 নম্বর বড়বাগ। আমার ছেলে ওর মামার কাছে থাকতেন, থাইকা 1 নম্বর রাইনখোলা একটি মোটর মেকানিক কাজ শিখতেন। শিখা অবস্থায় সে ওখানকার ছাত্রদের সাথে তার সম্পর্ক হয়ে যায়। 10 নম্বর 17 জুলাই আন্দোলনে যায়, 18 জুলাইও যায়। আমার বাজান দুদিনই ফিরে আসে। 19 জুলাই জুমার নামাজ পড়া তার আন্টির বাসার থেকে খাওয়া দাওয়া করে চলে যায় 10 নম্বর গোলচক করে আন্দোলনের সাথে জড়িত হয়ে যায়। আসর নামাজ পড়ে মসজিদ থেকে নামানোর পরে পুলিশের সামনে পড়ে যায়। তাকে এখান থেকে গুলি করে এখান থেকে বাইরে যায়, স্পটে মারা যায়। তার লগের সাথীরা তার হার্ট ফাউন্ডেশন নিয়ে যায়। হার্ট ফাউন্ডেশন নিলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে, স্পটে মারা যায়। ওই দিনই তার মামারা অনেক কষ্ট করে ওখান থেকে অ্যাম্বুলেন্স দিয়ে চাঁদপুর আমার গ্রামের বাড়িতে নিয়ে আসে। আমরা থাকি চাঁদপুরে। ওর মামারা তখন অনেক হেলিকপ্টার দিয়ে গুলি ছিল, অনেক কষ্ট করে সে আনছে, মাটি চটি দিয়েছি। আমি কনস্ট্রাকশন কাজ করি। আমার ছেলে আমার পাশে দাঁড়াইব, সংসার হাল ধরবো, এটা ছিল আমার ছেলের স্বপ্ন। আমার ছেলের স্বপ্ন হয়ে গেল। আমার বাজান 18 বছর 10 মাস আমার বাজানের বাকির মতো গুলি করে বেরো লেছে। আজকে যারা এই যে শহীদ ফাউন্ডেশন, আল্লাহ তাদেরকে উত্তম নেখায়েত দান করে, ওরা আমাদের পাশে দাঁড়াইছে। আমি এই জন্য ওনাদের ছাত্র ভাইদের যারা সমন্বয়ক, যারা আজকে এই চট্টগ্রামে আয়োজন করছে, আমি এদের জন্য আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দেয়। সামনে আশা করি তারা আমার পাশে থাকবে। আমার ছোট্ট একটা ছেলে আছে, আমি এখন কনস্ট্রাকশন কাজ করি, করতে খুব কষ্ট হয়ে যায়। বিভিন্ন সংস্থা আমার পাশে দাঁড়াইছে, চাঁদপুরে যারা সমন্বয়ক ভাই ছিল, ম্যাজিস্ট্রেট ছিল, ওনারাও দাঁড়াইছে। আমি এর মাধ্যমে ওনাদেরকেও আল্লাহর কাছে ওনাদের জন্য দোয়া করি। যারা চাঁদপুরে সমন্বয়ক আছেন, যারা মিরপুরে সাজিদ আলম ভাই, উনিও আমাদের পাশে দাঁড়াইছেন, আমাদের খোঁজখবর নিয়েছেন, ওনার জন্য দোয়া করি। আর আশা করি সামনে দিয়ে আপনারা আমার জন্য সরকারি যদি কোনো ফ্যাসিলিটি বা সার্কি বা মাসিক ভাতা দেওয়ার থাকে সুযোগ আমাকে দিবেন, এটা আমি আশা করি। আর আমার মধ্যে যারা অসহায় আছে তাদেরকেও দিবেন, যারা এরকম উপযুক্ত একটা সন্তান হারাইছে। আর আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ সকল শহীদ ফ্যামিলিদেরকে যেন আল্লাহ এই সুখ সইবার তৌফিক দেয়।